হাই গাইস, আমি স্বপ্নাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হলো ফ্রুট কাস্টার্ড। আর এটা তৈরি করার জন্য আমি 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে 1 কাপ মতো জলের মধ্যে জলটা উষ্ণ গরম করে তার মধ্যে 10 টাকার যে আমুল গুঁড়ো দুধ হয় সেটা মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এই আইটেমগুলো এটার মধ্যে, এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে দেবো, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। যে ড্রাই ফ্রুট, মিক্সড ফ্রুট, এইটা কাস্টার্ড আমি 3 টেবিল চামচ নিয়েছি। এটা চিনি, এটাও আমি 3 চামচ নিয়েছি। আর ওই যে 10 টাকার আমুল দুধের যে প্যাকটা, সেইটা দিয়ে ভালো করে দুধটাকে গুলে নিলাম। আর আগে ফুটিয়ে রাখা যে দুধটা, তার মধ্যে চিনিটা দিয়ে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওই যে কাস্টার্ড যে পাউডারটা ছিল 3 চামচ নিয়েছি আমি, সেইটা ওই গুঁড়ো দুধের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দানা না থাকে সেইভাবে। তারপর চিনি দিয়ে গুলানো যে লিকুইড দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, তার মধ্যে এটা মিশিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে মিডিয়াম আঁচে ফুটাতে হবে, ঘন ঘন নাড়া দিতে হবে, নইলে কিন্তু এটা গুঁড়া লেগে যাবে। আচ্ছা, এইবার যে ফ্রুটগুলো আছে, যেমন আপেল, তোমরা চাইলে যে যেরকম ফল দিতে পারো, কিন্তু চেষ্টা করবে তরমুজ জাতীয় রসালো যে ফলটা সেইটা না দিতে, কেন কি ওটাতে তো রস ছাড়ে, মানে জল ছেড়ে যায়। ড্রাই ফ্রুট দিয়ে করার চেষ্টা করবে, তাহলে ওটা খেতে খুব টেস্টি হবে। তো আমি একটা আপেল দিয়েছি, এই যে একটা কলা কেটে দেব, স্লাইস করে করে কেটে নিচ্ছে, এগুলো কুচি কুচি করে কেটে দিলে বেশি ভালো হবে। আঙুর নিয়েছি, আঙুরটাকেও কুচি কুচি করে কেটে দিতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফল এটার মধ্যে দিতে পারো, কিন্তু রসালো, মানে যেটা থেকে জল ছেড়ে যায়, সেই ফলগুলো না দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওর টেস্টটা কেটে যাবে। যেমন আমি এই যেরকম দিয়েছি আপেল, আঙুর, কলা, কালো আঙুর দিয়েছি। এই যে এবার ওই যে ফুটানো যে দুধটা, সেটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর ওই যে চপিং করা, মানে কুচি কুচি করে কাটা যে ফ্রুটগুলো ছিল, ফলগুলো ছিল, সেটা আমি এবার একটা একটা করে মিশিয়ে দিচ্ছি ওর মধ্যে। প্রথমে দিয়েছি আপেল, তারপরে আঙুর, সবুজ কালারের আঙুর, তারপরে দিয়েছি কলা, তারপরে কালো যে আঙুরগুলো, আর বেদানা বা আনার, এটা একটা দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মেশাচ্ছি এটাকে। আর এটা খেয়াল রাখবে যে ওই মালাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে এই ফ্রুটগুলো ওর সঙ্গে মেশাতে হবে, গরমটার মধ্যে কিন্তু দিলে হবে না। এই যে মিশিয়ে নেওয়ার পর কিশমিশ কেটে কুচি কুচি করে কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এটা আমন্ড বাদাম দিয়েছি, কাজুও দিয়েছি। এই যে এটা দেখো, এবার এটা রেডি হয়ে গেছে। এইবার এইটাকে তোমার ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে রেখে দিতে হবে। এই যে দেখো, ঠান্ডা করার পর তোমরা যেরকমভাবে সার্ভ করতে চাও, বাটিতে করেও খেতে পারো, আবার কাপে করেও খেতে পারো, যার যেরকম ইচ্ছা। তো আমি এটার মধ্যে দিয়ে সার্ভ করব। এই যে দেখো, এটা খেতে কিন্তু দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে দুপুরবেলা খেতে তো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এই যে দেখো, দেখতেও কি সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে এটা খেতে পারো। এই যে খুব সুন্দর লাগে এটা খেতে। মালাইটা তো খুব টেস্টি, মালাইটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ফ্রিজের মধ্যে দিয়ে একদম ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য খেতে খুব ভালো লাগে। খুব খুব যখন খুব গরম পড়ে সেই সময় দুপুর টাইমটা, আমি এটা দুপুর টাইমটাই বেশি খাই।